কলকাতায় আবারও হানি ট্র্যাপের মতো ঘটনা। এক যুবককে ডেটিং অ্যাপের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে এনে তার কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয় এবং তাকে মারধরের অভিযোগ উঠছে। 22 বছর বয়সের এক তরুণী অনিশা দাস, তিনি ডেটিং অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন এবং এই ডেটিং অ্যাপের মাধ্যমে বেশ কিছু যুবককে তিনি এরকমভাবেই তার সঙ্গে যুবকদের সঙ্গে আলাপ জমাতেন এবং তাদেরকে ডেকে পাঠানো হতো দেখা করার জন্য, এবং তারপরেই কার্যত তাদের কাছ থেকে মুক্তিপণ চাওয়া হতো, এরকমই অভিযোগ সামনে এসেছে। পাটুলের বাসিন্দা এক যুবক ডেটিং অ্যাপে একটি প্রোফাইল খুলেছিল। সেখানে অনিশা দাস নামে এক যুবতীর সঙ্গে পরিচয় হয়। এরপরই হানি ট্র্যাপে পড়েন ওই যুবক। এই মুহূর্তে যে জায়গায় রয়েছে গলফ গ্রিনের 2/39 অরবিন্দনগর গৌরী অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেই রবিবার সন্ধেবেলায় এক যুবককে ডেকে পাঠানো হয় এবং তাকে দেখা করার জন্য কার্যত এই অ্যাপার্টমেন্টে ডাকা হয়। এবং সেই যুবক যখন এই অ্যাপার্টমেন্টে আসেন তখন দেখেন যে ফ্ল্যাটে তিনি ছাড়াও আরও দুজন যুবক উপস্থিত রয়েছেন এবং কার্যত বেঁধে রাখা হয়েছে তাদেরকে, এবং এই তিনজনকেই বেধড়ক মারধর করা হয় এবং তারপরে তার যে যুবক অভিযোগ করেছেন তার কাছ থেকে 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। অনিশার স্বামী সৈকত দীর্ঘদিন ধরে এই ব্যবসা ফিরেছিল বলে অভিযোগ প্রতিবেশীদের। ধরেছে বোধহয় এই পৌনে বিকেলবেলায় ধরেছে, আমাদের এখানে এসেছিল তখন সন্ধ্যা হয়ে যাবে। ওই একটা ছেলেকে ধরে এনে তাকে করে টাকা মারধর করে তাকে মাকে ফোন করে টাকা দিয়ে মাকে টাকা দিতে বল, এইভাবে আরও করেছে, অনেকবার এসেছি, আমরাও পুলিশে অনেকবার রিপোর্ট করেছি, অনেক দিন বছরের পর বছর, কিন্তু কোনো পুলিশ আসে তাকে নিয়ে যায় আবার চলে আসে। বহুবার এরকম হয়েছে, চলে যায় আবার চলে আসে, পুলিশ কিছু করে না। এইবারই দেখছি পুলিশ অ্যাকশান নিল ফার্স্ট এত বছরের মধ্যে। এসছে ওসি এসে হচ্ছে যে আমাকে ডাকলো, তারপর বললো যে এরকম কিডন্যাপ করেছে একটা ছেলে, এই সৈকত একটা ছেলেকে। তো তারপরে সইটই নিল, তারপর বললো আমরা অ্যারেস্ট করেছি, দুপুরে হয়েছে নাকি, দুপুরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি সন্ধেবেলা এসেছি, তারপরে সিগনেচার করতে বললো, আমি সিগনেচার করলাম, তারপরে আর জানি না। কারণ সোমবার 4 অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে 15 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় যে নাম সামনে আসছে, একদিকে সৈকত পাল নামে এক ব্যক্তির নাম সামনে এসেছে এবং একই সঙ্গে অনিশা দাস। সৈকত পাল এই 2/39 অরবিন্দনগর গৌরী অ্যাপার্টমেন্টেরই একদম 4 তলার বাসিন্দা। তার মা, স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে তিনি এই ফ্ল্যাটেই থাকেন এবং স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে এই সৈকত পাল কার্যত ড্রাগ অ্যাডিক্ট বলা যেতে পারে, মাদকাসক্ত তিনি, এবং একাধিক অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত। এবং এই যে গোটা হানি ট্র্যাপের ঘটনা, সেই ঘটনায় মূল চক্রী বলা যেতে পারে এই সৈকত পালই। তার নাম উঠে আসছে ইতিমধ্যেই। সৈকত পাল, অনিশা দাস সহ 4 জনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ আধিকারিকরা। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এর আগে একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। বিভিন্ন যুবককে তাদেরকে টাকার এই রকমভাবে ডেটিং অ্যাপের প্রলোভন দেখিয়ে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়, এই অভিযোগ সামনে আসে। এবং স্থানীয় বাসিন্দারা বিস্ফোরক যে দাবি করছেন যে স্থানীয় যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা এই সৈকত পালের কর্মকাণ্ড সম্পর্কে সবটাই জানেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এতদিন কোনো পদক্ষেপ কোনো থানা বা পুলিশের তরফ থেকে কেউ গ্রহণ করেননি। অবশেষে পাটুলি থানা নড়ে চড়ে বসেছে এবং সৈকত পালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এরকম কতজন যুবককে মারধর করা হয়েছে বা তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে, টাকা তোলা হয়েছে, সেটা অবশ্যই তদন্ত প্রক্রিয়া আরও এগোলে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু যে চক্র দীর্ঘদিন ধরে চলছিল, পুলিশ প্রশাসন জানা সত্ত্বেও কেন এতদিন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি, সেই প্রশ্নটাই সব থেকে আগে উঠছে। ক্যামেরা সুধাংশু দাসের সঙ্গে মৌমিতা মিত্রের রিপোর্ট, নিউজ টাইম কলকাতা।